যারা বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, তপশিলি বন্ধু ভাতা, মৎস্যজীবীদের যে ভাতা, এই যে ধরনের স্কিমগুলো ছিল, যে স্কিমগুলোতে আপনারা অনেকে অ্যাপ্লিকেশন করেছিলেন, তারা কিন্তু বেশ কিছুদিন ধরে দেখবেন যে আপনারা কিন্তু আপনাদের যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সেটা চেক করতে পারছেন না। আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সেটা চেক করবেন। তার সঙ্গে সঙ্গে যারা অলরেডি টাকা পাচ্ছিলেন তারা কিভাবে দেখবেন যে আপনারা নেক্সট মান্থের টাকা পাচ্ছেন কিনা, বা আগের মাসের টাকাটা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে কিনা। এবং তার সঙ্গে সঙ্গে যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ ছিল না তারা আবার চেক করে দেখে নিতে পারবেন তাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখন কি আছে, অ্যাপ্রুভ হলো কিনা, ভেরিফিকেশন স্টেজ থেকে আপনার অ্যাপ্রুভাল স্টেজে গেল কিনা, এই সমস্ত জিনিস কিন্তু দেখতে পারবেন। কারণ বেশ কিছুদিন ধরে আমি দেখছি আমার যে পুরনো দুটো ভিডিও আছে সেই ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করছেন কি পোর্টাল ওপেন হচ্ছে না। একদমই ঠিক, জয় বাংলা যে পোর্টাল ছিল সেটা ওপেন হচ্ছে না, এবং আমি বলেছিলাম সার্ভারের কিন্তু কিছু কাজ হচ্ছে তার জন্য। কিন্তু আজকের ডেটে ওই জয় বাংলা পোর্টালটা আর আপনাদের সামনে খুলবে না, কারণ গভর্নমেন্ট ওই জয় বাংলা পোর্টালের যে ডেটা ছিল সেই ডেটাটাকে মাইগ্রেট করে অন্য একটা পোর্টালে নিয়ে চলে গেছে। নতুন পোর্টালে কিভাবে আপনারা ঢুকবেন, নতুন পোর্টালে কিভাবে আপনারা সার্চ করবেন, সবকিছুই আমি আপনাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি এই ভিডিও দেখার পর আপনাদের আর এরকম কোনো ধরনের ডাউট থাকবে না। তো চলুন আর কথা না বাড়িয়ে ডিরেক্ট আমরা স্ক্রিনে চলে যাই। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের নতুন পোর্টাল। তো এই পোর্টালে আপনাদেরকে আসতে হবে। কিভাবে আসবেন অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন, আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই পোর্টালটাতে আসবেন। তো এই পোর্টালটাতে আসার পর আমি একটুখানি জুম করে আপনাদেরকে দেখাই। এই পোর্টালটাতে আসার পর এখানে আপনাকে একটা অপশন দেখাচ্ছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো এই অপশনটাতে আপনি একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আগে যেরকম জয় বাংলা পোর্টালে যে ইন্টারফেস ছিল হুবহু সেম ইন্টারফেস কিচ্ছু চেঞ্জ হয়নি। ঠিক আছে, তো এখানে আসবেন, আসার পর স্কিম চুজ করবেন। এখানে আপনি যে স্কিমের জন্য অ্যাপ্লিকেশন করে রেখেছিলেন সেই স্কিমটা চুজ করবেন। সেটা উইডো পেনশন হতে পারে, ওল্ড এজ পেনশন হতে পারে, মানবিক পেনশন হতে পারে, আপনার ওল্ড এজ পেনশন ফর ফিশারম্যান হতে পারে, তপশিলি বন্ধু হতে পারে। তো আপনারা যে অ্যাপ্লিকেশনটা করেছিলেন সেই অ্যাপ্লিকেশনটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর সার্চ ইউজিং যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে এসে আপনি বেনিফিশিয়ারি আইডি যদি জানা থাকে সেটা চুজ করতে পারেন। যদি আপনার আধার নাম্বার দিয়ে সার্চ করতে চান সেটাও আপনি করতে পারেন, এবং আপনি চাইলে মোবাইল নাম্বার দিয়েও সার্চ করতে পারেন। তো আপনাদের যেটা মনে হবে, যেটা আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে সেটার উপর ক্লিক করে দেবেন। দেওয়ার পর আমি যেহেতু মোবাইল নাম্বার দিয়ে সার্চ করছি তাই আমি মোবাইল নাম্বার চুজ করলাম। তো এরপর আপনাকে এখানে মোবাইল নাম্বারটা লিখে দিতে হবে। তো আমি অলরেডি একজনের এখানে ডেটা সার্চ করে আপনাদেরকে দেখাচ্ছি, তার মোবাইল নাম্বারটা আমি এখানে অলরেডি লিখে দিয়েছি। তো মোবাইল নাম্বার লিখে দেওয়ার পর আপনাকে এখানে যে ক্যাপচার কোডটা দেখাচ্ছে সেটা আপনাকে দেখে দেখে লিখে দিতে হবে। তো ক্যাপচার কোডটা আপনারা এখান থেকে দেখে দেখে সঠিকভাবে লিখে নেবেন। ক্যাপচার কোড আমার দেওয়া হয়ে গেছে। এবার যে সার্চ বাটনটা আছে এখানে সার্চ করলেই দেখতে পাচ্ছেন আপনাদের কাছে কিন্তু ডেটাটা শো হচ্ছে। এই জায়গাটাতে আপনারা দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি আইডি দেখাচ্ছে, এরপর বেনিফিশিয়ারি নেম দেখাচ্ছে, এরপর বেনিফিশিয়ারির অ্যাড্রেস, তারপর তার যে কারেন্ট ব্যাংকিং ইনফরমেশন যেটা সেটা দেখাচ্ছে, এবং কারেন্ট স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাপ্রুভড। তো যাদের কারেন্ট স্ট্যাটাস অ্যাপ্রুভ আছে তারা কিন্তু টাকা পাচ্ছেন বা পাবেন আগামীতে। ঠিক আছে, তো কিভাবে আপনারা বুঝবেন যে আপনারা টাকা পাচ্ছেন বা আগামীতে আপনারা টাকা পাবেন? এখানে পেমেন্ট স্ট্যাটাসের এখানে যে ভিউ অপশনটা আছে এখানটাতে আপনি যদি ক্লিক করেন আপনাকে কিন্তু পেমেন্ট স্ট্যাটাস দেখাচ্ছে। এখানে দেখুন বেনিফিশিয়ারি আইডি, ফিনান্সিয়াল ইয়ার, কোন মান্থের টাকা পেয়েছেন, কোন অ্যাকাউন্টে পেয়েছেন, এবং পেমেন্ট স্ট্যাটাসটা দেখাচ্ছে পেমেন্ট সাকসেসফুল, মানে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। যেরকম এই বেনিফিশিয়ারি এপ্রিল মাসে টাকা পেয়েছেন এবং জুন মাসে টাকা পেয়েছেন, ইনি কিন্তু মে মাসের টাকাটা পাননি, ভোটের কারণে যে মাসটা গ্যাপ হয়ে গেছে সেই মাসের টাকা কিন্তু এই বেনিফিশিয়ারি পাননি। সেরকমই ইনি চাইলে 2026-27-এর জায়গায় 2025-26-এরও ডেটা এইভাবে 25-26 সিলেক্ট করে দেখে নিতে পারেন। ঠিক একইভাবে আমি এখন আপনাকে একটা বেনিফিশিয়ারির ডেটা দেখাবো, যেটা দেখে আপনাদের ক্লিয়ার ধারণা চলে আসবে যে যদি আপনার অ্যাপ্লিকেশন যদি অ্যাপ্রুভ না হয়ে থাকে তাহলে আপনাকে কি দেখাবে এবং তারপর আপনার কি করণীয়। তো চলুন আমি একটা নতুন বেনিফিশিয়ারির ডেটা আপনাকে দেখাই যার এখনো অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়নি। তো এখানে আমি উইডো পেনশনের জায়গায় ওল্ড এজ পেনশন সিলেক্ট করে নিয়েছি, কারণ সেই বেনিফিশিয়ারি ওল্ড এজ পেনশনের জন্য অ্যাপ্লিকেশন করেছিল। এখান থেকে আপনি এই তিনটের মধ্যে বেনিফিশিয়ারি আইডি, মোবাইল নাম্বার, আধার কার্ডের মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। আমি আবারও মোবাইল নাম্বারই সিলেক্ট করছি, কারণ মোবাইল নাম্বারটা আমার জানা আছে। এরপর আমি এখানে মোবাইল নাম্বারটা টাইপ করে দেবো মোবাইল নাম্বারের যে ঘরটা আছে সেখানে, এবং এখানে দেখে দেখে আপনাকে কিন্তু ক্যাপচার নাম্বারটা দিয়ে দিতে হবে যেটা আপনার সামনে শো করবে। তো দেখে দেখে আপনি সঠিকভাবে ক্যাপচার নাম্বারটা টাইপ করে দেবেন, এবং দেওয়ার পর আপনি এখানে সার্চে ক্লিক করে দিলেই আপনাকে কিন্তু ডিটেলস দেখাতে শুরু করেছে। দেখতে পাচ্ছেন এখানে বেনিফিশিয়ারি আইডি, এখানে বেনিফিশিয়ারি নেম, এখানে বেনিফিশিয়ারি ডিস্ট্রিক্ট, এখানে কারেন্ট ব্যাংকিং যে স্ট্যাটাস সেটা পর্যন্ত দেখাচ্ছে। এখন কারেন্ট স্ট্যাটাসটা তার কিন্তু দেখাচ্ছে ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং।
তো এখানে যদি আমি পেমেন্ট স্ট্যাটাসে ভিউ করি, তার কিন্তু পেমেন্ট স্ট্যাটাস কিছু দেখাবে না, বিকজ তার এখনো যে কারেন্ট স্ট্যাটাস সেটা এখনো অ্যাপ্রুভই হয়নি। কি দেখাচ্ছে? ভেরিফিকেশন হয়ে গেছে দেখাচ্ছে, অ্যাপ্রুভাল এখনো হয়নি দেখাচ্ছে। তো আমি বলবো যারা এই যে ক্যাম্পটা হয়ে গেছে সেখানে যদি আপনারা গিয়ে একবার ইনকোয়ারি করেছেন বা আপনাদের আধার, ভোটার, প্যান এগুলো আপনারা ভেরিফিকেশনের জন্য জমা দিয়েছেন, তাদের কিন্তু অটোমেটিক্যালি এটা ভেরিফাইড হয়ে গেছে, যেহেতু অ্যাপ্রুভ হয়ে যাবে কিছুদিনের মধ্যে। এবং যারা করেননি তাদেরকে আমি বলবো একবার আপনাদের নিকটবর্তী পঞ্চায়েত, ওয়ার্ড অফিস, মিউনিসিপ্যালিটি অফিস, বিডিও অফিস, এসডি অফিসে গিয়ে একবার আপনারা আপনাদের যে ডকুমেন্ট সেটাকে সাবমিট করে আসতে পারেন এবং তাদেরকে জানিয়ে আসতে পারেন যে আপনারা অনেক আগে এর অ্যাপ্লিকেশন করেছিলেন, যেটা অনলাইনে ভেরিফাইড দেখাচ্ছে কিন্তু অ্যাপ্রুভাল এখনো হয়নি। তো এরকম একটা রিকোয়েস্ট বা অ্যাপ্লিকেশন যদি আপনারা সাবমিট করেন, খুব তাড়াতাড়ি কিন্তু ওনারা এটাকে অ্যাপ্রুভালের জন্য প্রসেস করিয়ে আপনাকে অ্যাপ্রুভ করে দেবে। এবং যদি আপনার সব কিছু ঠিক থাকে এবং আপনার যদি অ্যাপ্রুভাল হয়ে যায়, তাহলে কিন্তু আপনারা তার পরবর্তী মাস থেকেই কিন্তু এই টাকাটা পেতে থাকবেন। তো আশা করছি আপনারা কিভাবে স্ট্যাটাস চেক করতে হয়, তার কি করণীয় বুঝে গেছেন। এখন এই পোর্টালে আপনারা আসবেন কি করে? তো ধরে নিন আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিয়েছেন। আমি এই ক্ষেত্রে গুগল ক্রোম ওপেন করে নিয়েছি এবং গুগল ক্রোম ওপেন করার পর আমি সার্চ বারে গিয়ে লিখবো সামার্থ, SAMARTH, শুধু এইটুকু লিখবেন। লিখলেই আপনার প্রথম যে লিঙ্কটা দেখাচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সামার্থ, তো এখানে আপনি এসে ক্লিক করে দেবেন। দিলেই কিন্তু আপনার সামনে এই পোর্টালটা ওপেন হয়ে যাবে, যেটা আমি আপনাদেরকে শুরুতেই দেখিয়েছি যে এই পোর্টালে এসেই কিন্তু আপনাকে এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস করতে হবে। তো আশা করি বুঝে গেছেন। যদি তারপরেও আপনাদের কারোর খুঁজতে অসুবিধা হচ্ছে, আমার ডেসক্রিপশন বা কমেন্ট বক্সের পিন কমেন্টে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা ডিরেক্ট এই ওয়েবসাইট ভিজিট করতে পারেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে বলবেন না, নিচে কমেন্ট করে জানান কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন এবং আপনাদের এই ভিডিও থেকে একটু হলেও লাভ হয়েছে কিনা। আর যদি এখনো চ্যানেলটি না সাবস্ক্রাইব করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায়। এবং যারা এই ভিডিওটাই খুঁজছে, এই ভিডিও থেকে একটু হলেও উপকৃত হবে আপনি মনে করছেন, তাদের সঙ্গে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করুন। দেখা হবে নেক্সট এমন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য আম দীপঙ্কর, গুড বাই।